Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর যে সামেটিভ এক্সাম হবে 2024 সালের ডিসেম্বর মাসে, সেই সামেটিভ এক্সামের স্যাম্পল কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব আজকে। ওকে, এখানে চারটা পার্ট থাকবে, পার্ট এ বি সি ডি। পার্ট এ রিডিং অংশে তোমার দুইটা প্যারাগ্রাফ থাকবে। প্রথম প্যারাগ্রাফে দুইটা প্রশ্ন থাকবে, এমসিকিউ থাকবে এবং 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে প্যারাগ্রাফ যেটা দেওয়া আছে সেই প্যারাগ্রাফটা তোমাকে পড়ে তারপরে এমসিকিউ দেওয়া থাকবে, সেই এমসিকিউ এর উত্তর দিতে হবে। আবার এরপরে 5টা প্রশ্ন থাকবে, 5 দুগুণে 10 মার্কের, সেই 10 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে প্রথমেই তোমাকে কি করতে হবে, প্যারাগ্রাফটা পড়ে আগে বুঝতে হবে। ওকে, তাহলে চলো শুরু করি, আমরা প্যারাগ্রাফে কি লেখা আছে পড়ে বুঝে নেই। নাম্বার 1, read the text about ভিক্টোরি ডে। ভিক্টোরি ডে সম্পর্কে পাঠটি পড়ো। ইন বাংলাদেশের ভিক্টোরি ডে সম্পর্কে পাঠটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, এবং প্রশ্নগুলোর উত্তর দাও দ্যাট ফলো, মানে যা নিচে দেওয়া আছে। ওকে, তাহলে প্যারাগ্রাফটা পড়ো। 16 ডিসেম্বর ইজ সেলিব্রেটেড অ্যাজ দ্য ভিক্টোরি ডে ইন বাংলাদেশ। 16 ডিসেম্বর উদযাপিত হয় বাংলাদেশে বিজয় দিবস হিসেবে, ভিক্টোরি ডে, বিজয় দিবস। দিস ডে মার্কস দ্য এন্ড অফ দ্য লিবারেশন ওয়ার ইন 1971। এই ডে মার্কস দ্য এন্ড অফ দ্য লিবারেশন ওয়ার, মানে মুক্তিযুদ্ধের শেষটাকে চিহ্নিত করে। হোয়েন বাংলাদেশ গেইনড ভিক্টোরি, যখন বাংলাদেশ বিজয় লাভ করেছিল। ভিক্টোরি মানে বিজয়। দ্য ওয়ার স্টার্টেড অ্যান্ড, এখানে অ্যান্ড হওয়ার কথা। দ্য ওয়ার স্টার্টেড, যুদ্ধ শুরু হয়েছিল। দ্য ওয়ার স্টার্টেড, যুদ্ধ শুরু হয়েছিল। অ্যান্ড লাস্টেড, এবং টিকেছিল মানে হয়েছিল, ফর 9 লং মান্থস, মানে লম্বা 9 মাস ধরে যুদ্ধ হয়েছিল। দ্য পিপল অফ বাংলাদেশ ফট ব্রেভলি, বাংলাদেশের লোকেরা সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল ফর দেয়ার ফ্রিডম, তাদের স্বাধীনতার জন্য। ফেসিং মেনি হার্ডশিপ হচ্ছে দুঃখ কষ্ট, অনেক দুঃখ কষ্টের মুখোমুখি হয়ে ডিউরিং দিস টাইম, এই সময়ে মানে যুদ্ধের সময়ে অনেক কষ্টের মুখোমুখি হয়ে তারা সাহসিকতার সাথে বাংলাদেশের লোকজন যুদ্ধ করেছিল। দ্য ওয়ার বিগেন, যুদ্ধ শুরু হয়েছিল, বিকজ, কারণ দ্য পিপল অফ বাংলাদেশের লোকেরা দেন কল্ড ইস্ট পাকিস্তান, মানে বাংলাদেশ এখন আমরা বলছি, দেন মানে ওই সময়ে 71 সালে এটাকে ইস্ট পাকিস্তান বলা হতো। ওয়ান্টেড টু বি ফ্রি ফ্রম দ্য আনফেয়ার ট্রিটমেন্ট হচ্ছে অন্যায্য আচরণ। wanted to be free from the unfair treatment by the rulers, শাসকদের দ্বারা, of ওয়েস্ট পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের শাসকদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছিল, অন্যায়মূলক আচরণের শিকার হয়েছিল। সেই কারণে দ্য লিডার্স অফ ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানের নেতারা, ডিমান্ডেড ইন্ডিপেন্ডেন্স, দাবি করেছিল স্বাধীনতা। অ্যান্ড হোয়েন দেয়ার ডিমান্ডস ওয়ার ইগনোর্ড, এবং যখন তাদের দাবি, মানে বাংলাদেশের নেতাদের, পূর্ব পাকিস্তানের নেতাদের দাবি ওয়ার ইগনোর্ড, অস্বীকার করা হয়েছিল, এটা প্যাসিভ হয়েছে। দ্য পিপল রোজ আপ, লোকজন জেগে উঠেছিল, টু ফাইট ফর দেয়ার রাইটস, তাদের রাইট হচ্ছে অধিকারের জন্য যুদ্ধ করার জন্য জেগে উঠেছিল। ডিউরিং দ্য ওয়ার, যুদ্ধের সময়ে, মেনি পিপল লস্ট দেয়ার লাইভস। লাইফ হচ্ছে একটা জীবন, আর প্লুরাল হচ্ছে লাইভস। যুদ্ধের সময় অনেক লোক তাদের জীবন দিয়েছিল, জীবন হারিয়েছিল। বাট দ্য পিপল অফ বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের লোকেরা, নেভার গিভ আপ মানে হচ্ছে এখানে আত্মসমর্পণ করা। হ্যাঁ, তাহলে বাংলাদেশের লোকেরা কখনো আত্মসমর্পণ করেনি। দে আর ডিটারমাইন্ড, তারা দৃঢ় প্রতিজ্ঞ ছিল, টু বি ফ্রি, স্বাধীন হওয়ার জন্য। দ্য ফ্রিডম ফাইটার্স ফট
মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল, ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা ফট যুদ্ধ করেছিল এগেইনস্ট বিরুদ্ধে দ্য পাকিস্তানি ফোর্সেস পাকিস্তানি সেনাবাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। ফাইনালি পরিশেষে অন ডিসেম্বর 1971 1971 সালের ডিসেম্বর মাসে দ্য পাকিস্তানি আর্মি সারেন্ডার মানে আত্মসমর্পণ করা। মনে রাখবে এই অতীতের ঘটনা পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রকাশ করা হয়। দ্য পাকিস্তানি আর্মি সারেন্ডার্ড পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করেছিল অ্যান্ড বাংলাদেশ বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এবং বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল বা বাংলাদেশ একটি স্বাধীন দেশ হয়ে গিয়েছিল। এভরি ইয়ার প্রত্যেক বছর ভিক্টোরি ডে ইজ সেলিব্রেটেড বিজয় দিবস উদযাপিত হয় উইথ গ্রেট প্রাইড অ্যান্ড জয়। প্রাইড হচ্ছে অহংকার বা গর্ব এবং জয় আনন্দের সাথে। গর্বে অনেক আনন্দ এবং গর্বের সাথে প্রতি বছর বিজয় দিবস উদযাপিত হয়, উদযাপিত হয়। পিপল রিমেম্বার দ্য ব্রেভ ফ্রিডম ফাইটার্স জনগণ স্মরণ করে দ্য ব্রেভ ফ্রিডম ফাইটার্স সাহসী মুক্তিযোদ্ধাদের হু স্যাক্রিফাইসড যারা আত্মত্যাগ করেছিল দেয়ার লাইভস অথবা যারা তাদের জীবন দিয়েছিল, জীবন উৎসর্গ করেছিল ফর দ্য কান্ট্রিজ ইন্ডিপেন্ডেন্স দেশের স্বাধীনতার জন্য। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ হোয়েস্টেড মানে উত্তোলিত হয়। সবই কিন্তু প্যাসিভ ভয়েসে অনেক বাক্য আছে, অতএব ভয়েস চেঞ্জ ভালো করে শিখতে হবে। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ হোয়েস্টেড জাতীয় পতাকা উত্তোলিত হয় অ্যান্ড ভেরিয়াস ইভেন্টস আর অর্গানাইজড এবং নানা রকম কর্মসূচি আয়োজন করা হয় টু অনার সম্মান দেখাতে দ্য হিরোজ অব দ্য ওয়ার যুদ্ধের বীরদের প্রতি সম্মান জানানোর জন্য। দ্য ডে ইজ এ রিমাইন্ডার মানে যে মনে করিয়ে দেয় সেটাকে রিমাইন্ডার বলা হয়, স্মারক। দ্য ডে ইজ এ রিমাইন্ডার দিনটি হচ্ছে স্মারক অব দ্য কারেজ অ্যান্ড ডিটারমিনেশন। কারেজ হচ্ছে সাহস আর ডিটারমিনেশন হচ্ছে প্রত্যয় বা প্রতিজ্ঞা। অব দ্য পিপল অব বাংলাদেশের লোকদের সাহস এবং প্রত্যয়ের স্মারক এই দিনটি। অ্যান্ড দেয়ার লাভ ফর দেয়ার মাদারল্যান্ড এবং তাদের মাদারল্যান্ড হচ্ছে মাতৃভূমির প্রতি তাদের ভালোবাসার স্মারক। তাহলে কি? The day is a reminder of the courage and determination of people of Bangladesh and their love মানে বাংলাদেশি লোকজনদের এবং তাদের ভালোবাসা, তাদের মাতৃভূমির প্রতি ভালোবাসার হচ্ছে যে স্মারক এই দিনটা। মানে মাতৃভূমির প্রতি ভালোবাসার কারণেই তো তারা জীবন দিতে পেরেছিল, সেই কথা বলা হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন হলো 5টা এমসিকিউ আছে। চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। আমি তো বলেছি প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা ওয়ার্ড, মিনিং সব কিছু তুমি পড়ে নিজের ভাষা বাংলার মতো বুঝতে পারো। যতক্ষণ পর্যন্ত না এরকম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পড়া বা সাধনা চালিয়ে যেতে হবে। ওকে, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। তাহলে বেস্ট অ্যান্সার মানে সর্বোত্তম উত্তরটি পছন্দ করো বা বাছাই করো এই বিকল্পগুলো থেকে। তাহলে কোয়েশ্চেন হচ্ছে কি, হোয়াট ইজ সেলিব্রেটেড অন 16 ডিসেম্বর ইন বাংলাদেশ। বাংলাদেশে 16ই ডিসেম্বরে কি উদযাপিত হয়, কি উদযাপন করা হয়? 16ই ডিসেম্বর কি দিবস? ভিক্টোরি ডে, বিজয় দিবস। এখানে দেখো এগুলোও জানতে হবে। ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস, ভিক্টোরি ডে বিজয় দিবস, মার্টায়ার্স ডে শহীদ দিবস, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ডে ভাষা আন্দোলন দিবস। তাহলে এত কথা সবগুলোই কিন্তু জানতে হবে। জানার পর তখন তুমি বুঝবে যে 16 ডিসেম্বর সেটা কি? বিজয় দিবস মানে ভিক্টোরি ডে। নাম্বার 2, হাউ লং ডিড দ্য লিবারেশন ওয়ার লাস্ট, মানে মুক্তিযুদ্ধ কতদিন হয়েছিল বা কতদিন ধরে হয়েছিল, কতদিন টিকেছিল, কত দীর্ঘ হয়েছিল? 6 মান্থস, 1 ইয়ার, 9 মান্থস, 3 মান্থস। সহজ কথা, এখানে তো প্যারাগ্রাফেই দেওয়া ছিল 9 মান্থস। নাম্বার 3, হোয়াট ওয়াজ বাংলাদেশ কল্ড বিফোর ইটস ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশকে কি বলা হতো? সবই কিন্তু প্যাসিভ ভয়েসে। বিফোর ইটস ইন্ডিপেন্ডেন্স এর স্বাধীনতার পূর্বে, নিশ্চয়ই মনে আছে। ওয়েস্ট পাকিস্তান, ইন্ডিয়া, বেঙ্গল, ইস্ট পাকিস্তান। বাংলাদেশ কোন পাকিস্তান ছিল সেই সময় 71 সালে? ইস্ট পাকিস্তান।
এগুলো কিন্তু ইতিহাস সবসময় জানে, সবাইও জানে, সবসময় জানা থাকা উচিত। হোয়াট হ্যাপেন্ড ইন 16 ডিসেম্বর 1971, 1971 সালের 16 ডিসেম্বরে কি হয়েছিল বা কি ঘটেছিল? দ্য ওয়ার বিগেন, যুদ্ধ শুরু হয়েছিল। দ্য পাকিস্তানি আর্মি সারেন্ডার্ড, পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করেছিল। এগুলো অর্থ জানতে হবে প্রত্যেকটারই কিন্তু। হ্যাঁ, উত্তর তুমি পারো, ভালো কথা, কিন্তু প্রত্যেকটারই অর্থ জানতে হবে। দ্য ইন্ডিয়ান আর্মি ইনভেডেড, বাংলাদেশ ওয়াজ ডিভাইডেড, বাংলাদেশ বিভক্ত হয়েছিল। তাহলে কি হবে এখানে? 16 ডিসেম্বর কী হয়েছিল? পাকিস্তানি আর্মি সারেন্ডার্ড, আত্মসমর্পণ করেছিল। নাম্বার 5, পিপল রিমেম্বার দ্য ব্রেভ ফ্রিডম ফাইটার্স বিকজ দে, জনগণ স্মরণ করে সাহসী মুক্তিযোদ্ধাদের কারণ তারা কি করেছিল? মুক্তিযোদ্ধারা, ফ্রিডম ফাইটার্সরা স্যাক্রিফাইস দেয়ার লাইভস, তাদের জীবন উৎসর্গ করেছিল। ফ্লেড অ্যাওয়ে, পালিয়ে গিয়েছিল ফ্রম ব্যাটলফিল্ড, যুদ্ধক্ষেত্র থেকে। ডিড নট গো টু দ্য ব্যাটলফিল্ড, তারা, ব্যাটলফিল্ড হচ্ছে যুদ্ধক্ষেত্র, যুদ্ধের ময়দানে যায় নাই। থট ফর দেয়ার বেটারমেন্ট, তাদের ভালোর জন্য ভেবেছিল না, তারা কি করেছিল? স্যাক্রিফাইস দেয়ার লাইভস, তাদের জীবন উৎসর্গ করেছিল। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এগুলো দেওয়া আছে যে হোয়াট ইজ সেলিব্রেটেড ভিক্টোরি ডে। হ্যাঁ, তোমাদের জানার সুবিধার্থে আবার এগুলো দিয়েছি। হাউ লং ডিড দ্য লিবারেশন ওয়ার লাস্ট, কতদিন হয়েছিল? 9 মান্থস, কত দীর্ঘ হয়েছিল, কতদিন যুদ্ধ চলেছিল। হোয়াট ওয়াজ বাংলাদেশ কল বিফোর ইটস ইন্ডিপেন্ডেন্স? ইস্ট পাকিস্তান। হোয়াট হ্যাপেন্ড অন 16 ডিসেম্বর 1971? দ্য পাকিস্তানি আর্মি সারেন্ডার্ড, আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি সেনারা। পিপল রিমেম্বার দ্য ব্রেভ ফ্রিডম ফাইটার্স বিকজ দে, কারণ তারা দে স্যাক্রিফাইস দেয়ার লাইভস, কারণ তারা তাদের আত্মত্যাগ করেছিল, জীবন দান করেছিল, জীবন উৎসর্গ করেছিল। এরপরে রাইট অ্যান্সার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চানস, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5টা প্রশ্ন আছে, A B C D E, 2 মার্ক করে একটা প্রশ্নের মান 10 মার্ক। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একটা প্রশ্ন এখানে কিন্তু এই যে আমি লিখে দিয়েছি, এরকম করে তোমরা নিজেদের মতো করে লিখবে, জাস্ট এখানে বোঝার সুবিধার্থে দিয়েছি। হোয়াট ইজ ভিক্টোরি ডে অ্যান্ড হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ? বিজয় দিবস কি এবং এটা বাংলাদেশে ইম্পর্টেন্ট কেন, গুরুত্বপূর্ণ কেন? এ তো জানাই যাচ্ছে, এটা ইতিহাস। 16 ডে ইজ দ্য ভিক্টোরি ডে ইন বাংলাদেশ, 16 ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস। দিস ডে ইজ ইম্পর্টেন্ট, এই দিনটি গুরুত্বপূর্ণ, বিকজ, কারণ অন দ্যাট ডে, ওই দিনে দ্য পাকিস্তানি আর্মি সারেন্ডার্ড, পাকিস্তানি সেনাবাহিনীরা আত্মসমর্পণ করেছিল। অ্যান্ড বাংলাদেশ বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এবং বাংলাদেশ একটি স্বাধীন দেশে পরিণত হয়েছিল। এগুলো তো প্যারাগ্রাফে আছে, কিন্তু প্রশ্নের টেন্স দেখে, স্ট্রাকচার দেখে কিন্তু উত্তর মিলিয়ে লিখতে হবে। আচ্ছা, হোয়াই ডিড দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান ওয়ান্ট ইন্ডিপেন্ডেন্ট? এই যে ডিড আছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। পূর্ব পাকিস্তানের লোকেরা কেন স্বাধীনতা চেয়েছিল? কেন চেয়েছিল? কারণ পাকিস্তানের দ্য রুলার্স অফ ওয়েস্ট পাকিস্তান ওয়ার রুলিং দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান আনফেয়ারলি, অন্যায্যভাবে নির্যাতনের সাথে শাসন করছিল। পাকিস্তানি রুলার্স, পাকিস্তানি শাসক, দ্য রুলার্স অফ ওয়েস্ট পাকিস্তান, মানে পশ্চিম পাকিস্তানের শাসকেরা ওয়ার রুলিং, শাসন করছিল দি পিপল অফ ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানের লোকদের, আনফেয়ারলি মানে অন্যায়ভাবে, অন্যায্যভাবে। হ্যাঁ, সো দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান ওয়ান্টেড ইন্ডিপেন্ডেন্স, তাই তারা আর কি করছিল, যে তারা নিজেদের স্বাধীনতা চেয়েছিল। হোয়েন ডিড দ্য ওয়ার এন্ড, যুদ্ধ কখন শেষ হয়েছিল? ওই যে 71 সালে 16 ডিসেম্বর। তাহলে এইখান থেকে কিন্তু সাবজেক্ট সেট করতে হবে। দ্য ওয়ার এন্ডেড, এটা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার করে। দ্য ওয়ার এন্ডেড অন 16 ডিসেম্বর 1971। হাউ, প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর থাকে সাজিয়ে লেখার জন্যে, ওয়ার্ডগুলো থাকে। হাউ ডিড দ্য পিপল অফ বাংলাদেশ ফাইট, কেমন করে বাংলাদেশের লোকেরা যুদ্ধ করেছিল? এখানে দেখো ডিড, তাহলে এখানে ফাইট, পাস্ট ইনডিফিনিট, এখানে উত্তরে ফট হবে, কিন্তু পাস্ট ফর্ম হবে।
হাউ ডিড দ্য পিপল অফ বাংলাদেশ ফাইট, কেমন করে বাংলাদেশের লোকেরা যুদ্ধ করেছিল ফর দেয়ার ফ্রিডম, তাদের স্বাধীনতার জন্যে, ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, তাদের মুক্তিযুদ্ধের সময়ে। তাহলে ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধের সময়ে, মেনি পিপল লস্ট দেয়ার লাইভস, এজ এ প্লুরাল, অনেক লোক তাদের জীবন হারিয়েছিল। বাট দ্য পিপল অফ বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের লোকেরা নেভার গেভ আপ, কখনো আত্মসমর্পণ করেনি, আশা ছাড়েনি। দে ওয়ার ডিটারমাইন্ড, তারা ছিল দৃঢ় প্রতিজ্ঞ। অ্যান্ড দে ফট ব্রেভলি, এবং তারা সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল। কাদের বিরুদ্ধে? এগেনস্ট দ্য পাকিস্তানি ফোর্সেস, পাকিস্তানি সৈন্যদলের বিরুদ্ধে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে লাস্ট কোয়েশ্চান, হাউ ডু পিপুল ইন বাংলাদেশ সেলিব্রেট ভিক্টোরি ডে ইচ ইয়ার? ইচ ইয়ার হচ্ছে প্রত্যেক বছর। হাউ ডু পিপল, কেমন করে, ইন বাংলাদেশ, বাংলাদেশের লোকজনেরা সেলিব্রেট, উদযাপন করে ভিক্টোরি ডে, বিজয় দিবস, ইচ ইয়ার, প্রত্যেক বছর। তাহলে পিপল ইন বাংলাদেশ সেলিব্রেট ভিক্টোরি ডে ইচ ইয়ার উইথ গ্রেট প্রাইড অ্যান্ড জয়। প্রাইড হচ্ছে গর্ব, অনেক গর্ব এবং আনন্দের সাথে বাংলাদেশের জনগণ বিজয় দিবস উদযাপন করে প্রত্যেক বছর, ইচ ইয়ার। দে হোয়েস্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, হোয়েস্ট মানে উত্তোলন করা বা টাঙানো, তারা জাতীয় পতাকা উত্তোলন করে। অ্যান্ড অর্গানাইজ ভেরিয়াস ইভেন্টস, এবং নানা ধরনের কর্মসূচির আয়োজন করে টু অনার দ্য হিরোজ অফ দ্য ওয়ার, মানে যুদ্ধের বীরদেরকে সম্মান জানানোর জন্য, টু অনার, সম্মান জানানোর জন্য। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি এই যে পড়ছো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এখান থেকেও কিন্তু অনেক আইডিয়া পাবে, অনেক এই যে স্ট্রাকচার, একটা সেন্টেন্স কীভাবে গঠন করতে হয় টেন্স অনুযায়ী, এগুলো যখন মনোযোগ দিয়ে পড়বে সেখান থেকেও পাবে কিন্তু। এরপরে মূল কথা, এই যে বারবার অনুশীলন করে চর্চা করেই তোমার কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আর মোট কথা হচ্ছে যে তোমার ইংরেজি যে কোনো লেখা পড়ে নিজের মতো করে অর্থ বের করা শিখতে হবে। তাহলে কি হবে, তুমি যে কোনো পড়া নিজের মতো করে পড়ার পর উত্তর দিতে পারবে, বা যে কোনো সমস্যার সমাধান করতে বললে তুমি সুন্দরভাবে করে দিতে পারবে। মুখস্থ করে কিন্তু কিছুই হবে না, আমি তোমাদের সব সময় বলি, প্রতিদিন বলি। নিশ্চয়ই তোমরা সেটা করছো না, মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল হচ্ছে না। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের অ্যাক্টিভিটি এখানেই রাখতে পারি। আমরা পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও বসবো, কথা হবে, আলোচনা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।